আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের আ অভিজ্ঞতা ৪ এর আলোকে ক্ষুদ্র সংখ্যার ভবিষ্যৎ গণিত পেজ নাম্বার ৭৩ এ আমাদের একটি কাজ দেওয়া আছে। একক কাজ। এই কাজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একক কাজটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে দেওয়া আছে শান্ত তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করল। তুমি শান্তার ১ বছরের মোট জমার হিসাবটা নিচে ছকে পূরণ করো। আমরা এখন এই ছকটা পূরণের চেষ্টা করব। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে শান্তার মোট কিস্তির সংখ্যা এখানে ১ বছরের কিস্তির সংখ্যা দেওয়া আছে এবং এখানে পরিমাপ জমা টাকা এবং প্রারম্ভিক জমা টাকা এবং ক্রমসঞ্চিত মোট জমা টাকা এখানে দেওয়া আছে। আমরা যখন কিস্তির সংখ্যা ০ হবে তখন প্রারম্ভিক টাকা ছিল ৳১০০ এবং মোট টাকা ক্রমসঞ্চিত মোট টাকা হবে ৳১০০। এখন শান্তা যখন ১ নাম্বার যে কিস্তিটা দিয়েছিল সেখানে ৳২০০ দিয়েছিল। এখানে অবশ্যই প্রারম্ভিক নাই এবং আগের প্রারম্ভিক ৳১০০ ছিল। টোটাল হচ্ছে এখানে ৳৩০০। আমাদের যখন ২ নম্বর কিস্তি যাব, ঠিক এখানে ২ নম্বর কিস্তিতে আমাদের টাকা হবে ৳২০০ এবং আমাদের এখানে প্রারম্ভিক কোনো টাকা হবে না। আ কিন্তু এখানে টোটাল টাকা হবে যে ৳৫০০। ৳৫০০ ৩ নাম্বার কিস্তিতে ঠিক আগের মতোই আ আমাদের কিস্তি ৩ নাম্বার কিস্তি ৳২০০ প্রারম্ভিক আমাদের এখানে কোনো টাকা হবে না। টোটাল টাকা তখন হবে আমাদের ক্রমসঞ্চিত মোট টাকা হবে ৳৭০০ হবে। ৪ নাম্বার কিস্তিতে আমাদের টাকার সংখ্যা হচ্ছে ৳২০০। এখানে প্রারম্ভিক কোনো টাকা হবে না। অর্থাৎ জমা দেয়নি। তো টোটাল টাকার সংখ্যা হবে যেমন আমাদের ৳৯০০। ৫ নম্বর কিস্তিতে এখানে আ জমা কিস্তির সংখ্যা হচ্ছে ৫ নম্বর ৳২০০। প্রারম্ভিক এখানে কোনো টাকা হবে না। এখানে আমাদের তখন টাকা হবে যে ৳১১০০ টাকা। ৬ নম্বরের কিস্তিতে আমাদের জমা ৳২০০ এবং প্রারম্ভিক কোনো টাকা হবে না। তখন আমাদের মোট টাকা হবে যে আ ৳১৩০০। ৭ নম্বর কিস্তিতে আমাদের জমা হচ্ছে ৳২০০। প্রারম্ভিক এখানে কোনো টাকা হবে না। তখন আমাদের মোট টাকা হবে যে ৳১৫০০ টাকা। ৮ নম্বর কিস্তিতে এখানে ৳২০০ জমা দিছে, প্রারম্ভিক কোনো টাকা নেই। প্রারম্ভিক এখানে কোনো টাকা নেই। ঠিক এমন টাকা হবে আমাদের আমাদের টাকা হবে ৳১৭০০। ৯ নম্বর কিস্তিতে আমাদের জমা হচ্ছে ৳২০০। এখানে প্রারম্ভিক কোনো টাকা নেই। তাহলে আমাদের এখানে মোট টাকা হচ্ছে ৳১৯০০। আ ১০ নম্বর কিস্তিতে আমাদের কিস্তি নাম্বার ১০ এ হচ্ছে জমা ৳২০০। প্রারম্ভিক এখানে কোনো টাকা নেই। তখন আমাদের টাকা হবে এখানে ৳২১০০ মোট টাকা হবে ৳২১০০। ১১ নম্বর কিস্তিতে আমাদের মোট জমা হয়েছে ৳২০০। প্রারম্ভিক এখানে কোনো টাকা নেই। তখন এবারে আমাদের টাকা হবে যে টোটাল ৳২৩০০। আমাদের ১২ নম্বর কিস্তিতে আমরা টাকা জমা দিয়েছি ৳২০০ এবং প্রারম্ভিক এখানে কোনো টাকা নেই। তাহলে আমাদের মোট টাকা হবে এখানে ৳২৫০০। ৳২৫০০। তাহলে আমরা ঠিক এ এভাবে আমাদের আ আ শান্তার এখানে ১ বছরের টোটাল ১ বছরের যে কিস্তির সংখ্যা আছে আমরা খুব এভাবে সুন্দরভাবে বের করতে পারব। আশা করি সবাই বুঝতে আমরা দেখতে পাচ্ছি ৭৪ এ এখানে জোড়ায় কাজ আছে। পরে ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তির সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো। আমাদের এখানে শান্তার যে কিস্তির সংখ্যা আছে, এই কিস্তির সংখ্যার সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা সেটা এখানে লিখতে বলছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে সম্পর্ক খুঁজে বের করো। তাহলে আমরা এখানে মোট জমা দেখতে পাচ্ছি। এই মোট জমার সাথে যে সে শান্তা যে কিস্তি দিবে প্রতিদিন প্রতি মান্থলি যে কিস্তিটা দিবে ৳২০০ এবং এখানে হচ্ছে কিস্তির সংখ্যা। টোটাল কিস্তির সংখ্যা যোগ এখানে ৳১০০। অর্থাৎ এই ৳১০০ দিয়ে সে প্রারম্ভিক যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল সেখানে ৳১০০। এখন এইটার আলোকে আমরা এখানে তোমরা লেখাটি আ সম্পর্কটির সঙ্গে তোমার অন্যান্য সহপাঠীদের লেখা সম্পর্কটি মিলিয়ে দেখো। যদি না মিলে তাহলে বুঝতে পারবে কারো ভুল হয়েছে। এমন অবস্থায় নিজেরাও আলোচনা করো এবং তিনি শিক্ষককে দেখিয়ে সংশোধন করে নিতে বলছেন। তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সমীকরণ প্রকাশ করতে পারবে? যদিও আমরা শান্তার কিস্তির সংখ্যা x, এখানে শান্তার কিস্তির সংখ্যা x ধরার জন্য বলছে, কিস্তির পরিমাণকে n
এবং প্রারম্ভিক জমাকে সি এবং মোট জমাকে ওয়াই ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি। এখানে আমরা একটা সমীকরণ দেওয়া আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে। তো আমরা এই সমীকরণটা আলোকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে যে y ইকুয়াল mx এবং প্লাস c। এখানে y কে মোট টাকা এবং mx হচ্ছে কিস্তির পরিমাণ ও কিস্তির সংখ্যা এবং যোগ প্রারম্ভিক জমা। প্রারম্ভিক জমা যে ব্যাংকে যে টাকা শান্ত জমা দিয়েছিল যে 100 টাকা, সেটা হচ্ছে প্রারম্ভিক জমা। এই সমীকরণটি ব্যবহার করে শান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমা পরিমাণ নির্ণয় করা যায়। যেমন 14তম মাসে শান্তার মোট জমার পরিমাণ হবে। এখানে একটি আমাদের ডেমো দেওয়া আছে যে 14তম মাসের একটি, যদি আমরা এখানে দেখি ওয়াই মানে মোট টাকা, আর এম এক্স মানে হচ্ছে, এম মানে হচ্ছে কিস্তির পরিমাণ, এক্স মানে হচ্ছে কিস্তির সংখ্যা, যোগ সি মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক। তাহলে আমাদের এখানে সে কিস্তির সংখ্যা প্রতিদিন প্রতি মাসে দিত যে 200 টাকা করে, এবং 14তম, যেহেতু আমাদের 14তম, এখানে আমরা ইন্টু 14 লাগবো, যোগ 100। তাহলে আমরা যে 14কে 200 দিয়ে গুণ করে আমাদের টোটাল হচ্ছে 2800 টাকা, আর এখানে হচ্ছে 100 টাকা যোগ প্রারম্ভিক, টোটাল 2900 টাকা। ঠিক একইভাবে এখানে এই সময়কে ব্যবহারের সন্তান 16 মাস এবং 13 মাস পরে মোট কত সঞ্চয় হবে তা নিচের ছকে লেখো। এখানে কিস্তির সংখ্যা এবং মোট পরিমাণ টাকা দেওয়া আছে। তাহলে আমরা 16 এবং 23তম কিস্তির সংখ্যাটা আমরা এখন বের করে দেখাবো। তাহলে আমরা এখানে কিস্তির সংখ্যা হচ্ছে 16। তা 16 আমরা এখানে প্রতি কিস্তি, মাসের কিস্তি দিবে 200 টাকা, এবং আমাদের 16তম কিস্তি যখন বের করতে হবে এটা আমরা গুণ দেবো, এবং প্রারম্ভিক হচ্ছে 100 টাকা। তাহলে আমরা 16 দুগুণে 3200, আবার এখানে 100, টোটাল হচ্ছে 3300 টাকা। ঠিক 23তম হয় আমাদের কিস্তির সংখ্যা হচ্ছে 200 টাকা। এখানে কিস্তি মোট যে কিস্তিটা দিবে সেটা হচ্ছে 200 টাকা, এবং কিস্তির সংখ্যা হচ্ছে আমাদের 23 নম্বর কিস্তিটা হচ্ছে। এবং আমরা জানি যে 23 দুগুণে হচ্ছে 4600, আবার এখানে 100, প্রারম্ভিক আছে 4700 টাকা।